জলমগ্ন সিঙ্গুর সরকারি কলেজ, জমা জলের ভোগান্তির সঙ্গে বিষধর সাপের আতঙ্ক, প্রশাসনের নজরদারির অভাবের অভিযোগ। সিঙ্গুর হুগলি জেলার যে সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, তার প্রবেশপথ এবং সংলগ্ন এলাকা ভারী বৃষ্টি এবং নিকাশি সমস্যার কারণে হাঁটু জলে এখন ভাসছে। প্রতিদিন ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাদের শিক্ষাকর্মীদের জমা জলের উপর দিয়েই চরম ঝুঁকি নিয়ে কলেজে যাতায়াত করতে হচ্ছে। কলেজের এই দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পড়ুয়া ও অনন্যা ভৌমিক সহ অন্যান্য শিক্ষার্থীরা। নালিকুল, হরিপাল, তারকেশ্বর, দশঘরা সহ দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের অভিযোগ, জল জমে থাকার ফলে ক্লাসে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জমা জলে চারিদিকে নোংরা, আবর্জনা এবং দুর্গন্ধের পাশাপাশি ছড়িয়েছে এখন বিষধর সাপের তীব্র আতঙ্ক। ইতিমধ্যেই ক্যাম্পাসে চন্দ্রবোড়া এবং একাধিক বিষধর সাপের দেখা মেলায় প্রাণহানির আশঙ্কা প্রকাশ করছেন সকলে। কলেজের অধ্যক্ষ ডক্টর শুভাশিস পণ্ডা জানিয়েছেন, সংলগ্ন জাতীয় সড়ক নির্মাণ এবং নতুন পরিকাঠামো তৈরির পর নিকাশি কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় এই জটের সৃষ্টি হয়েছে। কলেজ নিচু এলাকায় হওয়ার জন্য জল বেরোতেও পারছে না। স্থানীয় প্রশাসন, বিডিও, এসডিও, ডিএম এবং বিধায়ক তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার চিঠি পাঠানো এবং দরবার করা সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান আজও মেলেনি। সাময়িক যাতায়াতের জন্য ইট ফেলে রাস্তা তৈরি করার চেষ্টা করা হলেও স্থায়ী নিকাশি ব্যবস্থার অভাবে বিপাকে পড়েছেন শত শত পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা। পিকে বসু রিপোর্ট, আরামবাগ টাইমস। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সলভ করে দিলে অনেক অনেক ভালো হয়েছে। এইভাবে ছবি তুললে হবে তো? এইভাবে ছবিটা আমি তুলছি। আপনার কি ডেট লাগবে আজকে? না, বিপদ হয়ে যাবে। ঠিক আছে, আপনার যাওয়ার দরকার নেই। আমি জল তো স্টাবলিশের ছবি দেখিয়ে দিচ্ছি। অনেকটা দিন একভাবে তাকিয়ে থাকতে আর কি অসুবিধা হচ্ছে? আমাদের এই রাস্তায় জল এত জমেছে, জল পেরিয়ে আসতে অসুবিধা হচ্ছে। তাছাড়া আমাদের সংস্কৃত ডিপার্টমেন্ট ওদিকটায় জলে একদম ভর্তি। তার উপর ক্যান্টিনে যেতে অসুবিধা হচ্ছে। তার উপর তো ক্যাম্পাস পুরো সর্পসংকুল, যেটা শুনে আসছি। আমরা আমাদের ডিপার্টমেন্টে ক্লাস করতে পারছি না, অন্য ডিপার্টমেন্টে ক্লাস করতে হচ্ছে। মানে ক্লাসের মধ্যেও জল ঢুকে গেছে? জল ঢুকেছে কি জানি না, মানে ডিপার্টমেন্টে পরিষ্কার নেই। আচ্ছা, কি নাম তোমাদের? আমার নাম সঙ্গীতা। আর তুমি কি নাম? অনন্যা ভৌমিক।
তোমরা এই কলেজের স্টুডেন্ট সংস্কৃত ডিপার্টমেন্ট দুজনেই? ফোর্থ ইয়ার। ভর্তি আর তোমার নামটা বলো। অনন্যা ভৌমিক। আর তুমি কোন স্ট্রিমে নিয়ে পড়াশোনা করো? আমি সংস্কৃত বিভাগে। এই কলেজটার নাম কি? সিঙ্গুর গভর্নমেন্ট কলেজ। এই গভর্নমেন্ট কলেজে এই যে অবস্থা, এই জল থই থই, তোমরা কীভাবে ক্লাস করছো আর কীভাবে যাতায়াত করছো? ক্লাস তো ঠিক ভালোভাবে হচ্ছে না, স্যারেরা অনেক দিন থেকেই চেষ্টা করছেন যেটা করার জন্য। সরকার থেকেও অনেকবার ভিডিওতেও যাওয়া হয়েছে, এখনও তো কোনো সেইভাবে হেল্প হচ্ছেই না। অনেক দিন থেকে চেষ্টা করা হচ্ছে, হয়ে গেলে খুব তাড়াতাড়ি খুবই ভালো হয়। এই জলের জন্যে তোমাদের প্রবলেম কি হচ্ছে? আসার তো খুবই সমস্যা, বৃষ্টিতে জল জমেছে, তারপরে চারিদিকে মাঠ, সাপেরও ভয়, তো ওই জন্য অনেক স্টুডেন্ট আসতেও পারছে না, ঠিক করে আসছেও না। এই কলেজে কত দূর থেকে বাচ্চারা আসে পড়তে, ছাত্রছাত্রীরা? হ্যাঁ, নালিকুল, তারপর ওইদিকে বড়ার সাইড থেকে পোড়া বাজার, কটলাইন, আরে সবই আসে। কত স্টুডেন্ট আছে মোটামুটি? মোটামুটি এবার সব তো বলতে পারছি না, তা? অনেক তো স্টুডেন্ট ঠিক এটা বলতে পারছি না। ঠিক। মোটামুটি স্যার একটু আপনার নামটা এবং পরিচয়। আমার নাম ডক্টর সুভাশিস পান্ডা। হ্যাঁ। আমি হচ্ছি অধ্যক্ষ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরে। হ্যাঁ। আমি সেপ্টেম্বর মাসে, গত বছর সেপ্টেম্বরে জয়েন করেছি। আচ্ছা। প্রায় 1 বছর হয়ে গেল আমার এখানে। এই যে আপনার কলেজে এত জল জমে গেছে, এই নিয়ে আপনি কী চিন্তা ভাবনা করেছেন? আসলে আমারও তো বেশি দিন আসা হয়নি, আমি 1 বছর মতো হলো। গতবারে যখন এসেছিলাম তখন তো জল ছিল না। তো এইবারে জুন মাসেই প্রথম ধাক্কাটা দেখলাম, মারাত্মক জল। জুনের 19 তারিখ আমার এখানে প্রচুর প্রবল বেগে বৃষ্টি হয়েছিল, 18 তারিখ রাত্রিবেলা। তো আমরা কি করে ঢুকবো কলেজে বুঝতে পারিনি। আমিও তো এরকম কোনোদিন অভিজ্ঞতা নেই আমার যে এত জল হতে পারে। তো আমি ফার্স্ট দেখে চিন্তা করতে পারিনি। তারপর আমার সামনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্যার পড়ে গেল, আচ্ছা। পুরো ব্যাগট্যাগ সব ভিজে গেল। আচ্ছা। তো সেই ছবিও আমরা এসডিও এবং এখানে যারা সব পাঠিয়েছিলাম যে স্যার কি করা যায়। তারপরে এরপর বেশ করে আমি সবাইকে চিঠি লিখেছিলাম, ডিএম পর্যন্ত প্রত্যেকে চিঠি লিখেছিলাম যে এটা আসল ব্যবস্থা করা হোক। এবং এসডিও স্যার কিন্তু প্রচুর উদ্যোগ নিয়েছিলেন। উনি আমাকে দিয়ে একটা সানডেতেও উনি আমাকে নিয়ে বলে চিঠি লিখুন। উনি সেই চিঠিটাকে ডিএমকে ফরওয়ার্ড করেছিলেন, একটা ফ্রন্ট লাইন যদি রাস্তা করা যায়, এই যে রাস্তাটা যেটা প্রাচীর দেখছেন, একটা রাস্তাটা করলে অন্তত ছেলেমেয়েগুলো আসতে পারবে। তো উনি চেষ্টা করেছেন। আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসে জানিয়েছি, কিন্তু তেমন কিছু আমি দেখছি না। মেন হচ্ছে ড্রেনেজ। এখন কি উপায়, আপনারা কি করছেন? আমরা করছি মানে আমরা দেখুন, আমরা তো এইসব ব্যাপারে মানে এই জিনিসগুলো যারা জানে ইরিগেশন ডিপার্টমেন্ট তারা জানে, আমরা তো এগুলো নিয়ে পড়াশোনা করি সত্যি কী করে জলটা যাবে। তবে আমরা যে অভিজ্ঞতাটা করেছি বা লোকাল যারা আছেন শুনেছি, এখানে যারা সিনিয়র যারা আছেন শুনেছি যে আগেও বৃষ্টি হতো, জল জমতো, কিন্তু ওভারনাইটে জলটা চলে যেত। আচ্ছা। এই 2023 থেকে বলছে এই হাই রোডটা হওয়ার পর আর হিন্দুস্তান যে হোটেলটা বলছে ওইগুলো হওয়ার পরে, কনস্ট্রাকশন হওয়ার পরে একটা কালভার্ট ছিল, কালভার্টটা ব্লক হয়ে গেছে। এনএইচ বলেছিল তারা নিকাশ ব্যবস্থা করবে, কিন্তু আর করেনি। শুধুমাত্র হিন্দুস্তান হোটেল না, সেটা নয়, প্লাস হাইওয়ে তো একটা বিরাট ব্যাপার। এনএইচ সেটা করার পরেই সেটাও নিকাশি ব্যবস্থাটা একদম নেই বলতে গেলে। এবং দেখবেন আমার কলেজটা ডাউনে, তাহলে ডাউন থেকে জলটা কি করে উপরে উঠবে? আচ্ছা। আমরা গিয়ে দেখেছি, এবং ব্লক ডেভেলপমেন্ট থেকে একবার জেসিবি পাঠিয়েছিল, জেসিবি দেখলাম সেখানে সেভাবে কোনো কাজ করতে পারলো না। স্টুডেন্টরা তাহলে কি করে যাতায়াত করছে? পাচ্ছে না, তার জলের মধ্যে নামছিল, স্যাররা কি করে যাতায়াত করছে? পাচ্ছে না। এখন এই ইউনিট দিচ্ছি আমরা, প্রায় 1000 মতো ইউনিট নিয়ে একটা টেম্পোরারি আমরা রোড তৈরি করেছি। আপনি ছবি নিলে দেখতে পাবেন এই ইউনিটগুলো আছে, সেই ইন্টের উপরে লাইভ এক্স নিয়ে তারা যাতায়াত করছে। আমাদের ক্ষমতা যতটুকু তাই করছি। খুব বেশি করতে গেলে পয়সা কড়ি তো দরকার, সেই টাকাটা তো আনতে হবে করে। এখন পিডব্লিউডিকে জানিয়েছিলাম, পিডব্লিউডি এসেছিল, পিডব্লিউ বললো এক্ষুনি স্যার আমাদের এই জলের মধ্যে মার্জ করতে পারবো না, আমাদের যে ফান্ড এনে নিতে পারেন কাজ করতে পারবো। তো আমি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে জানিয়েছি, হ্যাঁ যদি করা যায়। তারা বলছে পিডব্লিউডি যদি এস্টিমেট দেয় করবো, কারণ এই এস্টিমেট দেওয়া বিকাশ ভবনে করা স্যাংশন এটা কিন্তু সময় সাপেক্ষ, ইমিডিয়েট কিছু হবে না। তো ইমিডিয়েট কিছু করার জন্য দেখবেন জঙ্গলগুলো সাফ করিয়েছি পরশু দিন। আমি 8টার সময় থেকে এসে পুরো জঙ্গলগুলো সাফ করিয়ে ওইটা দিয়ে স্টুডেন্টরা যাতে আসতে পারে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে ভীষণ, যেটা আপনি দেখবেন এই যে জল, এই জলটা তো পচে যাচ্ছে। এই জলটা কিন্তু ড্রেনের গন্ধ, প্রচুর গন্ধ জলটা, এবং এই জলটা ড্রেনেজ জলগুলো এসে জমছে এখানে। এই গন্ধে আমরা এই করতে পারছি না, প্লাস এই জলটা থাকার ফলে সাপ টাপগুলো নিয়ে ফার্স্ট ফ্লোরে, বিশেষ করে আমাদের গ্রাউন্ড ফ্লোরে জমছে। আজকেই 4টে সাপ বেরিয়েছে, এবং চন্দ্রকোড়া ম্যাক্সিমাম। এবং আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ফিনাইল এগুলো দিয়ে সাপগুলোকে করা। প্রতিদিন আমাদের যারা এখানে সুইপার টিপার আছেন তারা ভালো করে স্প্রেটে করে সাপগুলোকে করা। মানে সাপের সাথে যে লড়াই চলছে আমাদের, কারণ স্টুডেন্টরা যে কোনো মুহূর্তে স্টুডেন্টদেরকে স্ট্রেক বাইরে দিতে পারে, এবং স্টুডেন্টরা আতঙ্কে আছে আমরা। এটার জন্য আমরা চাইছি এটা যদি শুরু হয় খুব ভালো হয়, নাহলে কিন্তু স্টুডেন্টরা, স্টাফরা, বিশেষ করে যারা 60-এর উপরে বয়স তারা কিন্তু সমস্যা পড়ে যাচ্ছে। এই যে আপনার কাছে কি এই প্রথম কোনো সাংবাদিক? হ্যাঁ, ফার্স্ট আপনি এলেন। ঠিক।
মানে এর আগে কোনো সাংবাদিক আপনাকে এভাবে কেউ আসেননি। হ্যাঁ, এমনি স্টুডেন্টরা আন্দোলন করেছিল, একবার বিডিও অফিসে গেছিল, তারা অনেক প্রায় এরকম স্টুডেন্টরা আমাকে ঘেরাও করে 2-3 বার আমাকে ঘেরাও করে রিটিনও দিয়েছে। ঠিক। আমি সেগুলো ভিডিও সবাইকে জানিয়েছি, আমার যাকে জানানো আমি এমএলএ সাহেবকে জানিয়েছি। ঠিক, থ্যাংক হ্যাঁ, ইউ। এমএলএ সাহেব বলছেন একটু বেশি জলটা কমুক, তারপর আমরা ব্যবস্থা করবো, এটা বলেছেন আমাকে। এটা কে বলেছেন? অরূপ অরূপবাবু বলেছেন যে জলটা কমলে আমরা প্রেজেন্ট প্রেজেন্ট এমএলএ রাইট। উনি এসেছিলেন, অনেকবার এসেছিলেন, একবার সানডে তো এসেছেন, আমাদের সিকিউরিটি ছিল দেখেছেন, উনি বলেছেন উনি চেষ্টা করছেন। এখন অ্যাকচুয়ালি উনিও ফার্স্ট অ্যাকচুয়ালি তো এর আগে যিনি ছিলেন তার পক্ষে তিনি তেমন কিছু করে যাননি, উনিও ভাবছেন ব্যাপারটা। হ্যাঁ, সেদিনও ইরিগেশন ডিপার্টমেন্টের 2 জন এসেছিল ব্লক থেকে, 3-4 দিন আগে। কাজের কাজ কিছু হচ্ছে না। তারা এসে মাপজোক করেছে, বলছে মাটি মাটি ফেলতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ইমিডিয়েট কিছু হচ্ছে না। থ্যাংক ইউ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব।